তো বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো চিংড়ি মাছের একটা সম্পূর্ণ ঘরোয়া একটা রেসিপি। কড়াতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, সর্ষের তেল। এবার চিংড়ি মাছগুলো একে একে তেলে থাকলে নেব। চিংড়ি মাছগুলো তেলে হালকা করে ভেজে নিচ্ছি, ভেজে তুলে নেব। ওই তেলেই নুন হলুদ মাখানো আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে তুলে নেব। এবার আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়েছি, তুলে ওই তেলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো এবার একটু ভেজে নেবো। আমি দুটো পেঁয়াজ দিয়েছি, তোমরা যে তোমাদের পরিমাণ মতো পেঁয়াজ দিতে পারো। এবার এখানেই আমি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে একটু, এখানে আমি 4 চামচ মতো 4 টেবিল চামচ মতো আদা রসুন আর শুকনো লঙ্কা পেস্ট করে রেখেছিলাম ভালোভাবে, এই 4 চামচ এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা। একটা বাটিতে টক দই ফেটিয়ে নিয়েছি। তো এবার এই টক দইয়ের মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো ধনের গুঁড়ো 1 চামচ মতো, এখানে ছোটো চামচ বলে 2 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ মতো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর দেবো কাশ্মীরি মির্চ, অল্প একটু কাশ্মীরি মির্চ কালারের জন্য দেবো, অল্প একটু কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম। ওই ছোটো টিস্পুনের 1 টিস্পুন মতো দেবে। দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নিতে হবে টক দইটাকে। মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এই টক দইয়ের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে ফেটিয়ে নিয়েছি, এবার এর মধ্যে ঢেলে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেব। আলুটা কষানো হয়ে গেছে, এবার আমি টক দই ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, এবার নুন আর চিনিটা পরিমাণ মতো দিয়ে দেবো। দেখো নুন চিনি দিয়ে দিয়েছি। এবার চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম একে একে। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। দিয়ে খানিকক্ষণ একটু সেদ্ধ হতে দেবো এটাকে, তারপরে ফিরে এসে তোমাদের দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, এবার আমি ঢাকাটা খুলছি। এই দেখো তৈরি হয়ে গেছে আমাদের চিংড়ি মাছ। দেখো কি সুন্দর কালারফুল দেখতে হয়েছে। এভাবে তোমরাও বাড়িতে করেও দেখবে, খুব টেস্টি হয়।